This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুধুমাত্র খাস কলকাতা কেন বলুন না, রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন কিছু ঘটনা ঘটছে যেখানে কোথায় কোথায় গোলাগুলি, কোথায় কোথায় বোমাবাজি, কোথাও কোথাও অস্ত্র নিয়ে হামলা চলছে। যেমন কুলটিতে তরোয়াল নিয়ে দুই প্রতিবেশীর মারামারিতে রীতিমতো রক্তারক্তি অবস্থা। আর খড়গপুরে সেখানে দোকানে ঢুকে গলা কেটে খুন করা হচ্ছে। দুটি আলাদা জায়গা, দুটি আলাদা ঘটনা, কিন্তু কারণ সেই একটাই, জমি বিবাদ। দেখুন, কসবায় তৃণমূল কাউন্সিলরকে টার্গেট করার পেছনে রয়েছে জমি সংক্রান্ত বিবাদ। শুধু কলকাতাই নয়, জেলায় জেলায় জমি নিয়ে জোর লড়াই। দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ, তার জেরে রবিবার আসানসোলের কুলটিতে তুমুল উত্তেজনা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বারাকারের মনোবেরিয়ায় দুই আনসারি পরিবারের মধ্যে জমি নিয়ে ঝামেলা ছিল। রবিবার সেই বিবাদ চরমে ওঠে। তরোয়াল উঁচিয়ে তাড়া করা থেকে সংঘর্ষ, গুলি চালানোর ঘটনা, বাদ গেল না কিছুই। জমি নিয়ে সংঘর্ষে আহত হন দুই প্রতিবেশী। কুলটি থানার পুলিশ বাহিনী নিয়ে গিয়ে পরিস্থিতি সামলায়। উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও। সেখানে আবার জমি বিবাদের জেরে গলা কেটে খুনের অভিযোগ। জানা গিয়েছে, কলাইকুণ্ডার পাড়াডিহার বাসিন্দা উমাশঙ্কর মাহাতো শনিবার রাতে উমাশঙ্করের ওপর তিন দুষ্কৃতী হামলা চালায়। দোকানের ভিতর গলা কেটে খুনের অভিযোগ। নিহত উমাশঙ্কর মাহাতো স্থানীয় রাস উৎসব কমিটির সভাপতি ছিলেন। পরিবারের অভিযোগ, জমি বিবাদের জেরেই এই খুন। সংক্রান্ত বিষয় নিয়ে, পারিবারিক জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার দাদাকে ভজালে দিয়ে খুন করেছে। রাজু মাহাতো, হরিয়াতাড়া গ্রাম। ওর বাবার নাম রঞ্জিত মাহাতো। আরেকজনকে চিনি স্যার, তার নাম হচ্ছে মঙ্গল মাহাতো। জমি বিবাদের দুই ঘটনাতেই তদন্তে পুলিশ। চন্দ্রশেখর চট্টোপাধ্যায় ও দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। আর দেখুন, রাজনীতির জমিতেও বিবাদের শেষ নেই। বীরভূমে কেষ্টবিনে গতি নেই এমনটা কিন্তু আর নয়। ঠাড়ে ঠোড়ে কাজল শেখি তা বুঝিয়ে দিলেন। তার কথায়, বীরভূমে কারোর একার কথায় নয়, দল চলবে কোর কমিটির সিদ্ধান্ত মেনে। ঘুরিয়ে জেলা সভাধিপতির বক্তব্য সমর্থন করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তাহলে কি বীরভূম জেলা তৃণমূলে অনুব্রতর আধিপত্য এখন অতীত? তৃণমূল নেতৃত্ব কি সেটাই চাইছে? গারদ থেকে ফিরে কি গণ্ডির মধ্যে বাধা পড়লেন কেষ্ট? এই প্রশ্নগুলো তো এখন বারবার করে উঠছে। অনুব্রত মণ্ডল আমাদের চেয়ারপারসন, যিনি বলেছেন, তিনি বলার মধ্যে হয়তো কোথাও ভুল ছিল বা আপনাদের কোথাও শুনতে ভুল হয়েছে। 6 জন ছিল, একজন 7 জন মেম্বার বাইরে। চেয়ারপারসন বলে আমার কাছে কোনো খবর নেই। বীরভূমে অনুব্রত জমা নাকি শেষ হওয়ার পথে। কেষ্টর একাধিপত্য খর্ব করে কোর কমিটিকেই বাড়তি গুরুত্ব তৃণমূল নেতৃত্বের। এখন একা কেষ্ট নন, বীরভূমের রাজনীতিতে কোর কমিটি শেষ কথা। শনিবার বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকের পরে এই সমস্ত প্রশ্ন ক্রমশ জোরালো হয়ে উঠেছে। কোর কমিটিতে অনুব্রত মণ্ডলকে অন্তর্ভুক্ত করা হলেও তার অবাধ গতিবিধিতে কার্যত রাশ টেনেছে দল। এমনকি জেলার কোথাও যেতে হলে সেখানকার নেতাকে জানিয়েই যেতে হবে তাকে। জেলায় অনুব্রত মণ্ডলের ক্ষমতা যে খর্ব করা হলো, কোর কমিটির বৈঠকে কিন্তু স্পষ্ট হয়ে গেল। অনুব্রত মণ্ডলের একক নায়কতন্ত্র যে বীরভূম জেলায় আর চলবে না, কাজল শেখ কার্যত স্পষ্ট করে দিলেন তিনি। এককভাবে কেউ দায়িত্ব বীরভূম জেলার নেই। আমাদের একটা 6 সদস্যের কোর কমিটির টিম স্বয়ং দৈত্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, এবং সেই 6 সদস্যের কোর কমিটির টিমে যখন আমাদের কোর কমিটি বৈঠক বসবে সারা বীরভূম জেলা নিয়ে, তখন আমাদের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ডাকা হবে। এর বেশি কিছু নয়। স্বভাবতই আমি বা কেউ বা একনায়কতান্ত্রিক ভাবে বা এককভাবে জেলা চালাবে না। সবাই আমরা আলাপ আলোচনার সাপেক্ষে জেলা চালাবো। রাজনৈতিক মহলে জল্পনা, যার কথায় বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই অনুব্রত কি গারদ থেকে ফিরে গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়লেন? কারণ গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে বীরভূমে দলের দায়িত্ব কোর কমিটির হাতে তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্টর অনুপস্থিতিতে গত পঞ্চায়েত ও লোকসভা ভোটে বীরভূমে ভালো ফল করে জোড়াফুল শিবির, জানিয়ে সন্তোষ প্রকাশ করেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে অনুব্রতর প্রত্যাবর্তনের পর বীরভূমে তৃণমূলের অন্দরের বর্তমান সমীকরণ নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা জোরালো হয়েছে। কাটমানি, তোলাবাজি, বালিঘাটের টাকা, কয়লার টাকা, পাথরের টাকা, পাথরের ডিসিআর এর টাকা, সমস্ত কিছু
এদের তোলাবাজি নেওয়া নিয়ে ব্যাপার। আর এর জন্য কলকাতা থেকে রুট চ্যানেল বানানো হয়েছে। এই রুট চ্যানেলে এরা সব লড়াই করছে। যে কোনো লুটের ক্ষেত্রেই লড়াই থাকে, কে লুটের ভাগ নেবে। আর লুটের ভাগ পাঠানো যেটা রাজ্যে পাঠাচ্ছে সেইটা যাতে ঠিক মতো আসে, তাই জন্য ওরাও এরকম একটা দ্বন্দ্ব লেগে থাকুক, এটা ওপরের নেতারা চায়। যখন বিজেপি এসব এজেন্সি দিয়ে নানা কাণ্ড কারখানা করেছিল, তারপরে কোর কমিটি তারাও দক্ষতার সঙ্গে কাজ করেছেন এবং তারাও মানুষের আশীর্বাদে 2টো সিটি জিতিয়ে এনেছেন। এখন জামিনের পর সেখানে অনুব্রত মণ্ডলও আছেন, ফলে কোর কমিটি খুব সুন্দরভাবে কাজ করছে। আর কে কোন পদে আছেন এগুলো আপনারা নিয়ে মাথা ঘামান, আমরা শুধু ভোট আসবে জিতবো, ভোট আসবে জিতবো। বীরভূমে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের সম্পর্ক বহু চর্চিত। সম্প্রতি জেলায় বিজয়া সম্মেলনের আয়োজন ঘিরেও তার আঁচ টের পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে কারো একার হাতে ক্ষমতার নেতৃত্ব? জল্পনা রাজনৈতিক মহলে। বীরভূম থেকে হিমাদ্রির রিপোর্ট, TV9 বাংলা। আরজিকর কাণ্ড নিয়ে বিতর্ক এখনো থামেনি, তারই মধ্যে কিন্তু এবার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ নিয়োগের সমর্থন করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রশংসা করে তার মন্তব্য, স্বাধীনতার পর আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোনো রকম পরীক্ষা না দিয়েই আজ তারা চাকরি পেয়েছে, যার জন্য বিতর্ক শুরু। স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোনো পরীক্ষায় চাকরি, কোনো পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে? আপনারা স্বাধীনতার পরে কখনো শুনেছেন একটা বাচ্চা জন্মালে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সরকার দায়িত্ব নেয়? আমরা জীবনে কখনো শুনিনি।